ফার্নেসটা আসলে কি? ফার্নেসটা একটা যন্ত্র যেটার দ্বারা সারা বাসায় গরমের দিন ঠান্ডা এবং ঠান্ডার দিন গরম এই তাপমাত্রা বা এই বাতাসকে প্রবাহিত করা হয়, অর্থাৎ সার্কুলেট করা হয়। এই ফার্নেসটাকে কন্ট্রোল করার জন্য থার্মোস্ট্যাট বলে একটা ডিভাইস আছে, ছোট ডিভাইস। সেখানে এই তাপমাত্রা এবং এখন কি ফার্নেসের গরম চলবে না এয়ার কন্ডিশন চলবে সেটা সিলেক্ট করা যায়, এবং তাপমাত্রা কতটুকু হবে বাসার, এবং ইভেন প্রোগ্রাম করা যায় যে 7 দিনে আপনি কীরকম তাপমাত্রা চাচ্ছেন, সকালে কীরকম, বিকেলে কীরকম, সব কিছু কন্ট্রোল করা যায় থার্মোস্ট্যাটটা দিয়ে। থার্মোস্ট্যাটের সাথে আরও দুইটা বিষয় জানা প্রয়োজন, যে হিট রেজিস্টার এবং রিটার্ন। হিট রেজিস্টার হলো এক ধরনের হোল, যেটা বাসার ফ্লোরে বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন, প্রায় 10-12 ইঞ্চি লম্বা এবং 3-4 ইঞ্চি চওড়া হোলগুলি, এগুলিকে বলে হিট রেজিস্টার। অর্থাৎ এগুলি দিয়ে গরম বা ঠান্ডা বাতাসটা বাসার ভেতরে প্রবেশ করে, এবং এটা কানেক্টেড থাকে আপনার ফার্নেসের সাথে। আর রিটার্ন যেটা, সেটা আরেকটু বড় হয় আকারে, প্রায় 12 ইঞ্চি বাই 5-6 ইঞ্চি, কি তার চেয়েও বড় হয়, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর যে কীরকম বাসা, কত বড় বাসা। রিটার্নটা হলো যে বাতাস, মানে ঘরের ভিতরের যে ঠান্ডা বাতাস, ওই রিটার্ন দিয়ে রিটার্ন করে আর চলে যায় ফার্নেসে। ফার্নেসে যাওয়ার পর ফার্নেস বাতাসটাকে গরম করে, ওই যে পোড়ানো গ্যাস দিয়ে গরম করে, আগুন দিয়ে গরম করে, আবার হিট রেজিস্টার আরেকটা মানে আর কি ডাক্ট বা পাইপ দিয়ে হিট রেজিস্টার দিয়ে সারা বাসায় সার্কুলেট করে। তো এটা একটা সাইকেলের মতো। অনেক সময় দেখা যায় যে এরকম বেশ কিছু লম্বা সময়ের জন্য, যদি আপনি শীতের সময় বিশেষ করে আপনি বাইরে যান এবং ফার্নেস বন্ধ করে রাখেন, হিটটা বন্ধ করে রাখেন, সেক্ষেত্রে কিছুটা ড্যাম হতে পারে। অনেক সময় দেখা যায় যে স্যাঁতস্যাঁতে ঘরের ভিতরটা ঠান্ডা হয়ে কিছু কিছু জিনিস নষ্ট হতে পারে। ইভেন আপনার খুব যদি বেশি ঠান্ডা হয়ে যায়, আপনি খেয়াল করবেন যে বাথরুমের ভিতরে, কমোডের ভেতরে পানি জমে গেছে, অথবা আরও ডেঞ্জারাস জিনিস হতে পারে, অর্থাৎ পানির পাইপগুলি ঠান্ডায় যদি একবারে -10 বা 20 হয়ে যায়, পানি ফেটেও যেতে পারে। পাইপ ফেটে গিয়ে বাসার মধ্যে পানির মানে ফ্লাডিং হয়ে যেতে পারে। তো এই কারণে শীতের দিনেও আপনি যদি 5 দিনের জন্য বাসার বাইরেও যান, 15 দিনের জন্যও যান, একটু কম টেম্পারেচার হলেও ফার্নেসটা ছেড়ে যাওয়া ভালো। আর আরেকটা বিষয়, যে আমাদের বাঙালি যারা আমরা রান্না টান্না করি, আমাদের রান্নার যে স্পাইসের যে স্মেল, সেটা খুবই স্ট্রং। তো সেই স্মেলটার জন্য আমরা কি করে কন্ট্রোল করতে পারি স্মেলটাকে? অর্থাৎ বাসার মধ্যে রান্না করলে হয় কি, যে আমাদের সবচেয়ে বেশি যে প্রবলেমটা দেখা দেয়, সেটা হলো যে আমাদের কাপড় চোপড়ে গন্ধ হয়ে যায়, তরি তরকারির গন্ধ। এবং আমরা কিন্তু এটা নিজেরা বুঝতে পারি না, কারণ আমরা যেহেতু ঘরের মধ্যেই আছি এবং নিজের জামা নিজেই পরছি, আমি বুঝতে পারছি না যে আমার গা দিয়ে তরকারি গন্ধ করছে কিনা। শীতের দিন যখন রান্না হয়, তখন হয়তো জানলাগুলি খোলা যায় না, যার কারণে রান্নার যে ঘ্রাণ, তরকারির যে ঘ্রাণ ঘরের মধ্যেই থাকে, এবং এই কাপড়গুলিতে এগুলি সাক হয়ে যায়, সাক করে কাপড়গুলি। তো এটা থেকে সম্পূর্ণভাবে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু কিছুটা অ্যাটলিস্ট 50% রিলিজ হওয়ার খুব সিম্পল উপায় আছে। অর্থাৎ যখন আপনি রান্না করবেন, তখন সবসময় চেষ্টা করবেন রান্নাটা এমন একটা সময় করতে যখন আপনি ফার্নেসটা ডিউরিং দ্যাট রান্না পিরিয়ড, অর্থাৎ যতক্ষণ আপনি রান্না করবেন, ফার্নেসটা বন্ধ করে রাখবেন। তাহলে হবে কি, সারা বাসায় এই আপনার রান্নাঘরের যে রান্নার তরকারির গন্ধ সার্কুলেট করবে না। আপনি করবেন কি, যে জাস্ট বাতাসটা ফ্লো হওয়ার জন্য, খুব ঠান্ডার মধ্যে তো আসলে খোলা যায় না জানলা, 1 ইঞ্চি করে জানলা খুলে দিলেন। হয়তো বা এখানকার 1 ইঞ্চি, কোনো একটা জানলার 1 ইঞ্চি খুললেন রান্নাঘরের এদিকে, আর আরেক জায়গায় আরেকটা 1 ইঞ্চি খুলে দিলেন। তাহলে কি বাতাসটা প্রবাহিত হলো, যতটুকু সম্ভব বাতাস সে গন্ধগুলি বাইরে চলে গেল এবং সার্কুলেট হলো না। তাতে করে কি হলো, আপনার গন্ধটা চারিদিকে গেল না। এবং যখন রান্না করবেন, বিশেষ করে যদি আপনার বাসা দোতলা হয় বা ইভেন একতলা হয়, আপনার বাংলো হয়, যাই হোক না কেন, আপনি সব দরজাগুলি বন্ধ করে দিবেন, যাতে বাতাসে ওই দরজা দিয়েও আপনার রান্নার গন্ধ ভিতরে না যায়। তারপর যখন রান্না হয়ে গেল, গন্ধটা 50% গেল,
আপনি তখন ফার্নেসটা ছেড়ে দেন, দেখেন অ্যাটলিস্ট আপনি 50% কম গন্ধ হবে আপনার কাপড় চোপড়ে। ফার্নেস শুধু হিট অর্থাৎ তাপ উৎপন্ন করে না, সারা বাসায় আবার ঠান্ডা বাতাস সার্কুলেট করে, অর্থাৎ বাসার বাইরে যে এয়ার কন্ডিশন সেখান থেকে যে ঠান্ডা বাতাসটা উৎপন্ন হয় সেটা আসে ফার্নেসে। ফার্নেস তখন করে কি, ওর ডাক্টের মাধ্যমে, ওর পাইপগুলির মাধ্যমে সারা বাসায় যে হিট রেজিস্টারগুলি বললাম সেগুলির মাধ্যমে সারা বাসায় সেই ঠান্ডা বাতাসটাকে সার্কুলেট করে। ফার্নেসের মেনটেনেন্স করা ভালো বছরে একবার। আর ফার্নেসের ফিল্টার থাকে কতগুলি, ধরেন এই 1.5 ফিট বাই 1 ফিট, 1.25 ফিটের ফিল্টার, এগুলি চেঞ্জ করা ভালো, একটু তারা ঘন ঘন চেঞ্জ করা ভালো, কারণ ফিল্টারের মাধ্যমে বাতাসটা পরিশোধিত হয়, অর্থাৎ ফিল্টারাইজড হয়। তো সেটা আপনি যতবার চেঞ্জ করবেন ততই ভালো। কিন্তু এই ফিল্টারগুলির আবার অনেক বেশ দাম আছে, কিছু ফিল্টারের দাম 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকাও আছে। আমি যেটা করি পার্সোনালি, যে আমি 12 টাকার প্যাকেট কিনি, একটা প্যাকেট, যে প্যাকেটের মধ্যে 3টা ফিল্টার থাকে, 12 টাকা। এইটা আমি ইউজ করি প্রত্যেক 1-1.5 মাস অন্তর অন্তর আমি চেঞ্জ করি, অর্থাৎ দেখা যায় যে আমার 4 থেকে 6 মাস পর্যন্ত আমার 3টা ফিল্টার দিয়ে চলে যায়। এই ডিভাইসটার নাম থার্মোস্ট্যাট, অর্থাৎ যে থার্মোস্ট্যাটের কথা বললাম যে সারা বাসা টেম্পারেচারটাকে কন্ট্রোল করে, অর্থাৎ এটা কন্ট্রোল করে ফার্নেসকে, ফার্নেস কতটুকু টেম্পারেচার দিবে, বা ফার্নেস চলবে না এসি চলবে, অর্থাৎ ঠান্ডার দিন ফার্নেস অন করা এবং গরমের দিন এসিকে অন করা, সব কিছু এইটার মাধ্যমে হয়ে থাকে। এবং এখানে দেখেন বড় অ্যালফাবেটে 71 ডিগ্রি লেখা আছে এবং আবার ডানে ছোট্ট করে 71 লেখা আছে, অর্থাৎ এই যে বড় করে যে 71 লেখা আছে এটা হলো প্রেজেন্ট টেম্পারেচার, এবং ডানে যেটা লেখা আছে 71 সেটা হলো রিকোয়ার্ড টেম্পারেচার, অর্থাৎ আপনি যেটা রিকোয়ার করবেন। ধরেন আপনি যদি এখন ডান দিকের ওই ছোট 71কে 72 করে দেন, তাহলে এই যে বড় যে টেম্পারেচার, অর্থাৎ বাসার যে টেম্পারেচার 71 লোকাল যে টেম্পারেচার, এটা আসতে কিছু ধরেন 10 মিনিট পরে 72 হয়ে যাবে। তো ধরেন এই যে জায়গাটা আমি দেখাই আপনাদেরকে, এই জায়গায় 71 আছে। আমি যদি এখানে দেখেন তীর চিহ্ন আছে উপরের দিকে, দেই 72 করে দেই, 72 হয়ে গেল। অর্থাৎ আমার রিকোয়ার্ড টেম্পারেচার এখন 72 আমি চাচ্ছি, কিন্তু বাসার টেম্পারেচার 71 আছে। এটা হলো লোকাল টেম্পারেচার, প্রেজেন্ট টেম্পারেচার। তো হয়তো বা 10 মিনিট 15 মিনিট পরে দেখা যাবে ফার্নেস এই টেম্পারেচারকে, অর্থাৎ 71কে 72 করে দেবে। এবং আমি যেটা করে রেখেছি এখানে, অর্থাৎ এখানে আমি ফ্যানকে দেখেন অটো দিয়ে রেখেছি, আর মোড আছে হিট, অর্থাৎ এই যে মোড, এই যে ফ্যান, এটা হলো প্রোগ্রাম। মোডটা কি করে, মোডটা দেখেন এখানে হিট আছে, অর্থাৎ এখন আমি ফার্নেস চলছে, হিটে দিয়ে রেখেছি, হিট মানে ফার্নেস। আমি যদি আবার চাপ দিই তাহলে দেখবেন এটা কুলে চলে গেল, কুল মানে হলে গিয়ে এয়ার কন্ডিশন চলবে। আর যদি আরেকবার চাপ দিই তাহলে অফ হয়ে গেল। অন, ফ্যান যদি অন করে রাখেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কন্টিনিউয়াসলি ফার্নেসটা চলতে থাকবে। ইভেন আপনি 72 দিলেন, এটা যখন 72 হবে লোকাল টেম্পারেচার, তারপরও কন্টিনিউয়াসলি সারা দিন যতক্ষণ পর্যন্ত না আপনি ফ্যান অফ করবেন ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আপনি যদি ফ্যানটা অটো করে দেন, অর্থাৎ আমি যেরকম অটো করে দিয়েছি, 71 যখন 72 হবে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে, ফার্নেস বন্ধ হয়ে যাবে। তাতে করে হয় কি, সারা রাত ফার্নেস কিন্তু খুব একটা চলে না। যখনই টেম্পারেচার 72 থেকে 71-এ নামছে, কিছুক্ষণ চলছে ফার্নেস এবং টেম্পারেচারকে আবার 72 করে দিচ্ছে। এই যে দেখেন খেয়াল করে, বাই দিস টাইম আমাদের 72 হয়ে গেছে, অর্থাৎ দেখেন এর মধ্যেই কথা বলতে বলতে 72 করে ফেলেছে ফার্নেস। সবচেয়ে বেস্ট হয় যে এইটার একটা ম্যানুয়াল থাকে, সেই জিনিসটা আপনি পড়ে নিন, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য জানা। এটা খুললে দেখতে পাচ্ছেন যেখানে ব্যাটারি আছে দুটা। এই ব্যাটারি দুটা আপনি প্রত্যেক 4-5 মাস 6 মাস অন্তর অন্তর চেঞ্জ করে নিলে আপনি এটা সচল থাকবে। এইটাকে বলা হয় ফার্নেস, অর্থাৎ এই জিনিসটা হলো ফার্নেস, এই জিনিসটা ফার্নেস। আমি ফার্স্টে একটা জিনিস আগে দেখাই যে এটার ফিল্টার কোথায় থাকে। ফিল্টারটা সাধারণত এখানে থাকে, এবং ফিল্টারটা খুলে কি করে, এটা একটু টেকনিক্যালি
জিনিসটাকে এভাবে টেনে জাস্ট খুলতে হবে। জিনিসটাকে এভাবে টেনে খুললেন, আপনি এভাবে টেনে খুলে ফেললেন। এটা হলো ফিল্টার। আবার ঠিক এভাবেই আপনি ওখানে লাগিয়ে দিবেন। যখন লাগানোর সময় দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে, এদিকে ঘুরিয়ে মেশিনের দিকে থাকবে তীর চিহ্নটা, এবং ওই জায়গায় ফিট করে জিনিসটাকে আস্তে আস্তে প্রেস করলে ভিতরে ঢুকে গেল। ফিল্টারের ব্যাপারে আমি বলবো, তারা সাধারণত ফিল্টার চেঞ্জ করতে হয় ফার্নেস যখন অফ থাকে, ফার্নেস অন অবস্থায় না। আর ফার্নেসের এই সামনে দেখেন এইটা ধরে খোলা যায়, কিন্তু আপনি খুলবেন না, এটা সবসময় সার্টিফাইড টেকনিশিয়ানকে দিয়ে খুলবেন, গ্যাস সার্টিফাইড টেকনিশিয়ান, ওরা একমাত্র খুলতে পারে এটা। আর এই পাইপটা যে দেখছেন, দেখেন এটাও বিল্ডিংয়ের বাইরে থেকে এসছে। এই পাইপটা এয়ার কন্ডিশনের পাইপ, অর্থাৎ ঠান্ডা বাতাসটা এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে এইখান দিয়ে ঢুকে ভেতরে চলে যায়। গরমের সময় এয়ার কন্ডিশন চলে, এক ধরনের পানির উৎপন্ন হয় ফার্নেসের ভিতর থেকে ঠান্ডার কারণে। সেই পানির পাইপ এটা, সেই পানিটা এই পাইপ দিয়ে সোজা নেমে দেখুন এখানে একটা ড্রেনের ভিতর গিয়ে বুঝতে পারলেন। এবং ফার্নেসের এই যে দেখেন এই যে অ্যালুমিনিয়ামের এই জিনিসগুলি, এগুলিকে ডাক্ট বলা হয়। এই ডাক্টগুলি উপরে খেয়াল করলে দেখবেন যে সারা বাসায় চলে গেছে কানেক্টেড হয়ে। আর এয়ার কন্ডিশনটা সাধারণত বাসার বাইরে থাকে। এইটা হলো এয়ার কন্ডিশন, বাসার বাইরে থাকে, এটা কানেক্টেড এখান দিয়ে। ফার্নেস জিনিসটা আসলে তিন রকম থাকতে পারে বলতে বোঝাচ্ছি যে ফার্নেস নিজস্ব হতে পারে, অর্থাৎ বাসার নিজস্ব। যখন আপনি বাসাটা কিনলেন, এটা বাসার একটা প্রপার্টি, অর্থাৎ এটা অলরেডি পেইড অফ, সুতরাং আপনাকে নতুন করে এটার জন্য কোনো পয়সা দিতে হবে না, এটা একটা। আরেকটা হতে পারে যে ফার্নেসটা ভাড়া করা, কোনো একটা কোম্পানি, কোনো একটা প্রোভাইডারের ভাড়া করা, অর্থাৎ মাসে মাসে হয়তো বা 20-30 টাকা 40 টাকা দিতে হয়, এটা ডিপেন্ড করো কত টাকার ফার্নেসের দাম, এটা একটা। আরেকটা হলো ফার্নেসটা ফাইন্যান্সড হতে পারে, অর্থাৎ 10 বা 15 বছরের জন্য ফার্নেসটা ফাইন্যান্সড আছে, অর্থাৎ মাসে মাসে সেই ফার্নেসের টাকা শোধ হবে, 30 বা 50 যাই হোক, শোধ হওয়ার পরে এক সময় ফার্নেসটা এই বাসার হয়ে যাবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে আপনার রিয়েল এস্টেট এজেন্টের কাছে। উনি আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবে যে ফার্নেস আসলে নিজস্ব কিনা, বা এটা কি ভাড়া করা, বা এটা কি ফাইন্যান্সড কিনা। ফার্নেস যদি ফাইন্যান্সড হয়, তবে একটা বিষয় আপনার ক্লিয়ার করে নেওয়া ভালো বাড়ির সেলারের সাথে, যেটা আপনার রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমে আপনি ক্লিয়ার করবেন। সেটা হলো যে ফাইন্যান্স যতটুকু টাকা বাকি আছে, ওই টাকাটা কে দেবে? ওই টাকা কি সেলার দিবে, না ওই টাকা আপনি শোধ করবেন? কারণ যখন ফার্নেসটা ফাইন্যান্স হয়, অর্থাৎ যখন সেলার যখন ওই ফার্নেসটা লাগিয়েছিল, তখন ওই ফার্নেসটা যেহেতু একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি এটাকে লোন হিসাবে বাসাতে ইনস্টল করেছে, ওরা এই ফাইন্যান্সটা বাসার সাথে লিন করে রাখে। সুতরাং এই জিনিসটা আপনার ক্লিয়ার করতে হবে যে এই টাকাটা যাতে বাসা কেনার আগেই, অর্থাৎ ডিউরিং দ্য ক্লোজিং টাইম, এই টাকাটাও জানে সেলারের দ্বারা শোধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার আর কোনো টাকাদের বিষয় থাকবে না, অর্থাৎ মান্থলি যে ফাইন্যান্স যে টাকাটা দিতে হতো সেলারকে, ওটা আপনাকে দিতে হবে না। এই জিনিসটা আপনি ক্লিয়ার করে নেবেন, যাতে করে এই আপনার কন্ডিশনেই বা ক্লজ হিসেবে থাকে যে ফার্নেসটা সেলারি পেইড অফ করে দেবে। তো ফার্স্ট টাইম বায়ার অনেক সময় অনেক কিছু টেকনিক্যাল ছোটো ছোটো বিষয়গুলি হয়তো বা খেয়াল করতে পারেন না, অনেক সময় ভুলেও যান। তো এই জিনিসগুলি আপনারা কাইন্ডলি একটু জেনে নেবেন। সেক্ষেত্রে হবে কি, আপনাদের ফাইন্যান্সটা যদি আগে পেইড অফ হয়ে যায় ডিউরিং ক্লোজিং, সেক্ষেত্রে আপনি বেশ ধরেন অ্যানাদার 3-4 thousand টাকা থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন, অর্থাৎ আপনাকে আর ফাইন্যান্স পে করতে হবে না।